ভারতের ভিতরে আমি একদিন শুনেছিলাম, ভারত থেকে এই যে এই পাশের এই প্রদেশের কে যেন প্রদেশের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি বলতেছিলেন যে আমাদের ভারতের ভিতরে 23টে প্রদেশে প্রাদেশিক এক একজন ভগবান আছে। এই প্রদেশের ইনি ভগবান, ওই প্রদেশের উনি ভগবান, 23টে প্রদেশের 23টে ভগবান। অথচ আমি দেখি সারা পৃথিবীর 200 কোটি মুসলমান, আমেরিকার মুসলমানের আল্লাহ আল্লাহ, ওই জাপানের মুসলমানরাও কয় আল্লাহ, বাংলাদেশের মুসলমানরাও কয় আল্লাহ, সারা পৃথিবীর মুসলমানের ভগবান এক আল্লাহ। কথা বলেন ঠিক না? কাজেই আমরা তো 23 দুয়ারে ঘুরনেওয়ালা, আর তারা এক দুয়ারে থাকে। আমাদের কলেমা এক, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক না? আমি গেছি গতবার আলফাডাঙ্গা এক জায়গায় ওয়াজ করতে, গতবারের আগের বার নড়ালিতে একটা তবলিগ জামাত আছে ওই এলাকায়। তো তবলিগ জামাত আলারা 3 দিন এক মসজিদে মেহনত করছে। আমার বয়ানের কথা শুনে আমির সাহেব আসছে মসজিদে, আইসে আমি স্টেজে যাওয়ার আগে কারগুজারি শুনেছে যে হুজুর 3 দিন আসছে। বললাম কাজ কাম কেমন করতে পারতেছেন? কয় হুজুর কাজ তো ভালো করছি, কিন্তু এই এলাকায় কি জীবনে একটা তবলিগ জামাত আসে নাই? এরা কি কোনোদিন ওয়াজ শোনে নাই? কোনোদিন কিছু মক্তবেও যায় নাই? ইমামের কাছে একটু কলেমা শোনে নাই? আমি বললাম কি হয়েছে কি? কয়েক 3 দিন পর্যন্ত বলাচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে বুড়োরা কয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ কয় না। আজকে আসার আগে আমি রাগই হয়েছে এক বুড়োর পর। আমি 3 দিন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখস্থ করতে পারো না? আবার কও, যখন পারেই না দমক দেশে কয় যে হুজুর সব জায়গার কলমে একরকম না। আমাকে এই বাইরে কলেমা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ নাই। আস্তে আস্তে করে যে কয় কি সবার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। একটু মস্ক করেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি মুহাব্বতের সাথে ঈমানের সাথে পড়েন, আল্লাহর কসম আপনার আমলনামায় 4000 নেকি লেখা হইয়া যায়। আল্লাহ নবী বলেন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানে, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে আমার আপনার চক্ষু নেই, দেখি না, এই সম্পূর্ণ ফাঁকা জায়গাটা পড়নেওয়ালার জন্য নেকি দ্বারা ভরপুর হইয়া যায়। থানভী রহমাতুল্লাহ আলাইহির কলেমা পড়ায় মুসলমান বানাইছে। এখন আশরাফ আলী থানভী কয় বাবা আমি তো মুসলমান, এখন কি তোমাকে মসজিদে ঢুকতে পারি? হ্যাঁ পারো, এখন ঢুকতে পারো। উনি অজু কালাম বানায় ঢুকছে, যদিও এই জায়গায় বসাই ইমাম সাহেব আশরাফ আলী থানভীরে কলেমা পড়াইছে, সে আগের থেকে জানে থানভী বহুত বড় আলেম। শুধু তরফদারি করতে যাইয়া, দল জিতে যাইয়া বেরলভীদের পক্ষে কথা বলে থানভীরে কাফের কয়। মূলত জানে থানভী তার বাপের চাইতে বাপ বহুত বড় আলেম। এখন যখন কলেমা পড়ে থানভী মসজিদে ঢুকছে, ইমাম সাহেবের ট্যাঙ্ক কাঁপতেছে, পায়জামা গরম হয়ে গেছে, সামনে যাবে। আর ইমাম সাহেব কয় হুজুর নামাজ আপনি পড়ান। কন্যা সুবহানাল্লাহ। কাফের হিসেবে মসজিদে ঢুকতে জায়গা পায় না, কৌশল করে এখন ইমামতিতে চলে গেছে। বুঝেন? নামাজ পড়াইলেন আশরাফ আলী থানভী, সালাম ফিরানোর পরে বলতেছে বাপ আমিও মুসলমান, আপনারাও মুসলমান, নামাজের পরে কি অল্প একটু টাইম বসা যাবে? আমরা মুসলমান হিসেবে একটু ধর্মীয় আলোচনা করি শুনি। হ্যাঁ, সবাই যখন মুসলমান তো এক জায়গায় বসবো তো অসুবিধে কি? থানভী রহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মাত, আল্লাহ তাআলা তার হিকমতে ভরে দিয়েছে। এবার বসছে মাগরিব বাদ বয়ান করতে। মসজিদের 30 জন মুসল্লি 10 মিনিট বয়ান করবে বলে বৈশা 1 ঘন্টা বয়ান করছে। বয়ানের শেষে এই 30 জন বেরলভী কাঁদতে কাঁদতে পাগল হইয়া থানভীর পা ধরে মাপ চাইয়া থানভীর কাছে নতুন করে কলেমা পড়ে তওবা করে মুসলমান হয়েছে। উদুইলা সাবিল রাব্বিকা বিল হিকমা। মহিলারা চুলায় রান্না করে, মহিলারা চুলায় রান্না করে। তো অভিজ্ঞ যারা তাদের একটা হিসাব আছে, আর নতুন মহিলা অনভিজ্ঞ, তার জানা নাই তরকারি রান্না প্রায় শেষ,
লাকড়ি একটু কম পড়ে গেছে, 6 হাত বাঁশ একখান মোহন দিয়ে ঢুইতেছে। এই 6 হাতে বাঁশ যদি পুরো পোড়াইয়ে শেষ করতে হয়, তাহলে কোড়ইতে আগুন ধরে যাবে। তরকারি তো পরিমাণ মতো জাল হওয়ার পরে নামায় আনতেই হবে। বাঁশে আগুন ধরে গেছে, তরকারি রান্না শেষ, কড়াই নামাই বেলাইছে। এখন বাঁশের এক মাথা চুলোর ভিতরে আর এক মাথা রান্নাঘরের বেড়ার সাথে বাঁধাই দিয়েছে। ওই অবস্থায় যদি রেখে চলে আসে, তাহলে ভাত খাওয়ার আগে রান্নাঘর খাওয়া হয়ে যাবে না, ঘর বাড়ি সব পড়বে। সিস্টেম কি? আগুন নিবেইতে হবে। বলেন আগুন, ভালো করে মনে রাখবেন আগুন। উলামায়ে কিরাম বিশেষ করে লক্ষ্য রাখবেন কথা, আগুন নিবেইতে হবে। এই আগুন নিবেনের দুইটা সিস্টেম। একটা হলো কড়াই সরাইয়া বালতি ভরে চুলোর মধ্যে পানি মেরে দিলে আগুন নিভে যায়। মোহন কয় না, মোহন জ্যান্দের লাকড়ি দেয়, মোহন কয় তো নাকি, আমাদের ওদিকে মোহন কয়। এই চুলার মুখ, ওখান দিয়ে বাঁশ ঢুকানো রয়েছে, বাঁশের মাথায় আগুন, চুলার ভিতর দিয়ে উপর দিয়ে যদি বালতি ভরে পানি ঢেলে দেয়, তখন নগদ জ্বলন্ত আগুনের ভিতরে বালতি মেরে পানি দিলে দেখবেন সাইডে আগুন যে ধুঁয়ে দিয়ে বুগলা মেরে ওঠে। ওই বরাবর যদি পানি ডালালার মুখ পড়ে, তাহলে ওর মুখ পুড়িয়ে যাবে না, জলসা ধরে যাবে না? আগুন নেবে, অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। যদি অ্যাক্সিডেন্ট নাও হয়, তাৎক্ষণিক আগুন নিববে। উনি মনে করছে আগুন নিভে গেছে, চলে গেছে ঘরে, ভিতরে তো আগুন রয়ে গেছে। আস্তে 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 খাইতে খাইতে আবার পানি শুকানোর পরে সেই আগুন জ্বলে উঠছে, বাঁশের মুখে আগুন লেগে গেছে। ওই আগুন বাইশ দিয়ে ভাইয়ে রান্নাঘরে যাইয়ে ধরে গেছে। উনি তো ঘরে যাইয়ে খাইয়ে দেয়, টেলিভিশনের সামনে শীত হয়ে দেখতে দেখতে, স্টার জলসা দেখতে দেখতে ঘুমিয়ে গেছে। এবার উনার ঘরেও যখন আগুন লেগে গেছে, তারপরে বেরোয় দেখেছে সর্বনাশ করছে, পুরো বাড়ি পুড়িয়ে গেছে। ওরার সম্ভাবনা আছে না নাই? এই সম্ভাবনার থেকে, এই বিপদ থেকে বাঁচতে হলে আগুনটা ওভাবে না নিবেইয়া সহজ পদ্ধতি আগুন নিবেন। পানি বুনি ডালা লাগবে না, মোহনিতে বাঁশ খান বের করে আর এক জায়গায় সরাই তো। ঠিক কি ঠিক না? আমরা উলামায়ে কিরাম আপনাদেরকে মাঠে পাইলে দেখতেছি আগুন জ্বলতেছে, সুদের আগুন, ঘুষের আগুন, চুরির আগুন, ডাকাতি, লুচ্চমি, বদমাশি, আইটিল, মিথ্যা সাক্ষী, তাড়ি, হিরোইন, ভাং, গাঁজা, ফেন্সিডিল, দালাই মতে খাড়াই খায়, আইটিএ পায়খানা করে, দুনিয়ার যত আকাম, এত আগুন জ্বলতেছে। এই আগুনের ভিতরে রাজনীতি আমার পক্ষে না। এই আগুনের উপরে যদি মাইক পাইয়া বালতি ধরে ঢাইলে দেয়, তাহলে বুলকা বাইরে আগুন উঠবে, আমারও বুক পড়বে, ভিতরে আগুন থাইকেই যাবে। আইদার কাল যেদিনই হোক, আবার ওই আগুন খাইতে খাইতে পুরো দেশকে জ্বালাইয়া সরকার করে দেবে। সিস্টেম করো, মোহনীর থেকে বাস বের করে দেবে। সমাজে দুর্নীতি বাস কারা? মাঝে মাঝে ওয়াজে গেলে আমার পুলিশ ভাইরা আসে, প্রশাসনিক ভাইরা আসে, আইসা আমার কানে কানে কয়, হুজুর একটু এবা গাজা রস করেন। এরপরে মাঝে মাঝে রাস্তাঘাটে দেখালি কয়, হুজুর আপনাদের মাদ্রাসার ছেলেদেরকে একটু নিশার থেকে সরে থাকার জন্য, দূরে থাকার জন্য বললেন। আমি বললাম, স্যার আমার ছেলেরাও জানেই না, আর আমি যাদেরকে নিয়ে বসছি এদের ভিতরে আবাগাজা খানেওয়ালা থাকতে পারে। এই জায়গার ওয়াজে কাজ হবে না। সিস্টেম তৈরি করেন। এবা খাওয়া ভালো না, গাঁজা খাওয়া ভালো না, ফেন্সিডিল খাওয়া ভালো না। মুরব্বীদের সাথে কথায় কথায় গালাগালি করে, বেয়াদবি করে, পরের মেয়েকে টিজিং করে বের করে নিয়ে যায়, দর্শন করে, অপহরণ করে, পরের মাথায় বাড়ি মারে, রিভলভার পিস্তল নিয়ে ঘোরে, বাপের ঘাড়ের উপরে রামদা দইরা এক গাজার টাকা এবার টাকা চেয়ে নেয়। এ জাতীয় যুবক সমাজে আছে না নাই? এ সমাজে ওয়াজের মাঠে দাঁড়াইয়া বালতি ভরে পানি ঢেলে দিলি কাজ হবে না। নিচের থেকে চলা সরাই ফেলতে হবে, বাস বের করে ফেলতে হবে। সিস্টেমে আছেন যাদেরকে বলেন সত্য কথা, আমি চ্যালেঞ্জ করে বলি, আল্লাহর রহমতে আমার মাদ্রাসায়, আমাদের কওমি মাদ্রাসায় কোন একটা মাদ্রাসার ছেলেরা চুরি করে না, পরের ঘরের সিংকাটে চুরি করে না, পরের ঘরের মুরগি চুরিয়ে খায় না, খোপ ধরিয়ে নিয়ে খাইয়ে এরপরে ঘর ধরিয়ে নিয়ে ঘরে আগুন ধরাই দেয় না, পরের গাছের নারকেল চুরিয়ে খায় না, খেজুরের রস চুরিয়ে খেয়ে ঢিলের মধ্যে মুইতে থই না। এই আকাম কুকা আল্লাহর রহমতে আমার বুলাপান করে না। এ কর্ণওয়ালা একদল আছে না নাই? কতক্ষণ আছে? আছে না? আমি যশোর গেছি ওয়াজ করতে, জায়গার নামে খাজুরা।
জম্মের আন্দাজের খেজুর গাছ, রাস্তার পাশ দিয়ে খেজুর গাছ আর খেজুর গাছ। গাছি একজন আইসে, আমি ওয়াজে যার আগে আমারে কানে কানে কয়, হুজুর একটু এই রস চুরিয়ে রেখা রসটা একটু করে দিই। আমি বললাম যে কেউ করলো না, আপনি এখন কয় হুজুর আমি গাছি। তা কি হয়েছে? কয় হুজুর 100 গাছ কাটি প্রত্যেক দিন, প্রায় রাত্রি 4-5টার রস চুরিয়ে রেখাই লাগে। আমি বললাম 5টা খায় না? 5টা খায়। এই যে এই পাশে 5টা গাছের রস ভালো হয়, ওই 5টাই খায়। আমি বললাম তো 100তে তো 2.5 জাকাতে ওরাই পায়, 2.5% জাকাত। কয় যে সে জাকাত আমার বাড়ি এসে সকালে নিলিচ্ছ দেখে রাত্রি খায় যে। আমি তো ও পোলা মানে খাবে, ও কিছু মনে করেন না। কয় যে হুজুর আপনিও চোরের দলে। আমি বললাম যে এই স্বর্গেতে এবার ঠেয়াতে পারবো না, তা খালি ওয়াজের মাঠে কয়ে লাভ কি? আচ্ছা ঠিক আছে, খাই খাক চুরিয়ে রে খাই খাক, একটা কথা কেন এই রস খাইয়ে পরে আমার ঢিলের মধ্যে মুতিয়ে থই, এই ঢিলে যেন নষ্ট না হয়। আমি এইটা বলতে পারবো, এইটা বলতে পারবো। আমার তালবি আলিম গাছের রস চুরিয়ে খায় না, পরের গাছের রাত চুরিয়ে করে খায় না, ইফটিজিং করে না, পরের মেয়ের গায়ে অ্যাসিড মারে না, টোন মারে না, মন মারে না, রাস্তা মারে না, খাল মারে না, বিজিএফ কাট মারে না, পঙ্গু ভাতা মারে না, হাটাদারিওয়ালারা মারে না, পটিওয়ালারা মারে না, গড়ডাঙ্গাওয়ালারা মারে না, কাজুলি কুরবালাওয়ালারা মারে না, ভবানীপুরালারা মারে না, দোকানদারেরা মারে না, নিউটন করাচি পাকিস্তানের ওলামায়ে কেরাম মারে না। আল্লাহর রহমতে এই জাতীয় দুর্নীতিরা করে না। করে না কারণ কি? এই মাদ্রাসাগুলোর থেকে, ভিতর থেকে, চুলার মুখ থেকে আল্লাহর রহমতে আমরা আমরা সেই ধরানো আগুন ধরানো বাস পিছন থেকে বের করে ফেলাইছি। আপনি বের করেন, আর বের করবেন কি দিয়ে সেটাও আপনাকে শিখতে হবে, মানতে হলে জানতে হবে। আল্লাহর কোরআনের বরকত, ধরে বলেন কিসের বরকত? কিসের বরকত? কোরআনের বরকত। আমি পরামর্শ দেই, এটা গোপালগঞ্জ, এটা টুঙ্গিপাড়া, এটা কুটারিপাড়া, বাংলাদেশের অগ্রনায়ক, বাংলাদেশের কি বলা হয় অধিপতি, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সিট। আজকে এই জায়গা কারেন্ট নাই, আমার ভয় হচ্ছে যে আগামী শুক্রবারের মধ্যে কিয়ামত না হয়। কুটালিপাড়া টুঙ্গিপাড়া কারেন্ট না থাকে, এটা কিয়ামতের আলামত। তবে আজকের এইটা ইউটিউবে চলে যাবে, সারা পৃথিবীতে প্রধানমন্ত্রীর বা গোপালগঞ্জের শাসনের নামে যে বদনাম, এটা খানিকটা বুঝবে যে খালি লোডশেডিং অন্য জেলায় হয় না, প্রধানমন্ত্রীর জেলায়ও হয়। কথা বলেন না কেন? লোডশেডিং এর ভাগ প্রধানমন্ত্রীও নেয়, সব জায়গায় ছড়াই পড়বে। ইউটিউবালারা জানাই দিও কুটালিপাড়া আজকে লোডশেডিং। তো এই জায়গায় বসে ওয়াজ করতে মজা, পৌঁছে যায় যেন নেত্রীর কাছে। নেত্রী নামাজি শুনেছি, আমি দেখি নাই, অবশ্যই নামাজি। নেত্রী কোরআন পড়নেওয়ালা, পড়তে দেখি নাই, বিশ্বস্ত সূত্রে শুনেছি, বিশ্বাস করি তেলাওয়াত করে। কমপক্ষে নেত্রী একজন মুসলমান, একজন মুসলমানের সন্তান। কথা বলেন ঠিক না? তার জেলায়, তার থানায় হাজার হাজার উলামায়ে কেরাম, এমনকি গোপালগঞ্জ জেলায় এর নামও গোপালগঞ্জ, মানে গোপালের আড্ডা। 1/3 খালি গোপাল, 3 ভাগের 1 ভাগ ভোটার গোপাল, হিন্দু ভাইরা। এই জেলায় যে পরিমাণ কওমি পূর্ণাঙ্গ মাদ্রাসা, বাংলাদেশের লোকাল জেলা ঢাকা শহর ছাড়া সারা বাংলাদেশ আমি ঘুরেছি, এক জেলায় এত দাওরা মাদ্রাসা বাংলাদেশের কোন জেলায় না। এই জেলার থেকে আল্লাহর রহমতে যে পরিমাণ উলামায়ে কেরাম প্রোটেকশন দিচ্ছে, আমি সেই জায়গায় বসে জননেত্রীর কাছে প্রস্তাব পাঠাইতে চাই, আপনারা একমত থাকবেন বলে বিশ্বাস। কয়েকটা প্রস্তাব। 1 নম্বরে প্রাইমারি ক্লাস 1 থেকে নিয়ে আলিফবা শুরু করে দিয়া, ক্লাস 1 থেকে নিয়ে আলিফবা শুরু করে দিয়া ক্লাস 5 পর্যন্ত বিশুদ্ধ করে, সুন্দর করে এই প্রাইমারি ছেলে মেয়েদেরকে শুদ্ধ করে কোরআন শিক্ষার ব্যবস্থা স্কুল পর্যায়ে করা হোক। একমত। শিক্ষার পর কোনো খারাপ প্রভাব পড়বে নাকি ভালো প্রভাব পড়বে? কোরআন শিক্ষার পক্ষে হাই স্কুল সেক্টরে যাইয়া কোরআনকে একটু একটু করে তরজমা পড়ানোর ব্যবস্থা করা হোক। কলেজ সেক্টরে যাইয়া কোরআনের তাফসীরের ব্যবস্থা করা হোক।
মাশাআল্লাহ, হাত নামান। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি মাওলানা নাসির মায়ের পেট থেকে মাওলানা হয়ে জন্ম নেই নেই। আমি মাওলানা নাসির মায়ের পেট থেকে বক্তা হয়ে জন্ম নেই নেই। আমার পিসা হুজুর মায়ের পেট থেকে পীর হয়ে জন্ম নেয় নাই। সদর সাহেব মায়ের পেট থেকে সদর হয়ে জন্ম নেয় নাই। দুনিয়ায় আসার পরে আল্লাহর রহমতে কোরআনের ছোঁয়া লাগার কারণে আমি মাওলানা নাসির মাওলানা হয়েছি, আমি বক্তা হয়েছি, আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হয়েছি। আমিও যদি আলেম না হইতাম, আমিও যদি কোরআন না শিখতাম, সাধারণ পাবলিক থাকতাম, আমার এলাকার সাধারণ পাবলিকে যত যা অন্যায় করে আমিও কম বেশ তার সাথে ভাগী হতাম, ঠিক না? সেখান থেকে উঠে আসতে সুযোগ পেয়েছি একমাত্র কোরআনের ওসিলায়। কিসের ওসিলায়? আল্লাহর কোরআন হলো পরশ পাথর। আমি বলে থাকি কোরআন কি? একটু বলেন কোরআন কি? নিকল কর হেরা সে সোয়ে কো মে আয়া, निकल कर हरा से सोए को में आया और अपने साथ किमिया ले आया। আমার নবী গারে হেরা থেকে 40 দিন চিল্লাকাশি কইরা 40তম দিন একটা কিমিয়া, একটা পরশ পাথর নিয়ে চলে আসে। এই দুনিয়ার যে নামদারি পরশ পাথর আছে এর যোগ্যতা সম্পর্কে শুনেছি। লোহার সাথে পরশ পাথর ছোঁয়াইলে লোহা স্বর্ণ হয়ে যায়, সাধারণ পাথরের সাথে পরশ পাথর ছোঁয়াইলে সাধারণ পাথর স্বর্ণ হয়ে যায়। আর আমার নবী যে পরশ পাথর নিয়ে আসে এইটা যার সাথে ছোঁয়ায় সেইটা সোনার চাইতে দামি হয়ে যায়। মদখোর যুবক দিনদার হয়, গাঁজাখোর যুবক দিনদার হয়, চোর যুবক দিনদার হয়, ডাকাত যুবক দিনদার হয়, সন্ত্রাসরা দিনদার হয়, লুচ্চরা দিনদার হয়, আল্লাহ ভালো হয়ে যায়। আমি আজ থেকে 7-8 বছর আগে একবার গিয়েছিলাম চাঁদপুর। আর জায়গার বিস্তারিত লোকেশন বলবো না। গিয়েছি টাঙ্গাইল থেকে মোটরসাইকেল চালাই, প্রচন্ড শীত। শীতের মধ্যে আমার ড্রাইভার হলো ওই ওয়াজের মধ্যে মাঝে মাঝে বলি না, এক দারোগা সাহেব, উনি কয় আমি সাইকেল হাদিস। ওয়াজে নিয়ে গেছি সাতক্ষীরা, যাওয়ার পরে নামিয়ে বসছি, লোকজন এসে উনারে দেখে মানাই টানাই, খুব এত বড় দাড়ি, লাল মেহেদিওয়ালা, জামা জুব্বু পরা, পাগড়ি টাগড়ি আছে। আমি তো এরকম সিমড়া সিমড়া ভাবে যাই। আমি যে কোনায় গাতি মেরে বসে রয়েছি, সবাই মনে করছে দারোগা সাহেব প্রধান বক্তা। আইসে ঘিরে ঘিরে বইছে, খাবার দাবার সব উনারে দিচ্ছে, নাস্তা পানি উনারই খাস। আমার একটু দেয় বা কোনো সময় দেয়ও না, ভুলিয়ে যায়। উনি আমার সামনে লজ্জা পায়, তারপরে কথা কয় না। আমি ইশারা দিছি কথা কইেন না, সেই পরিচয় দিলে আর খাবার পাবেন না, আগে যা খাই পাবেন। তো এই লাস্টে দারোগা সাহেব জিজ্ঞেস করছে, হুজুর আপনি কোথায় কি করেন? কয় যে আমি বুখারী শরীফ পড়াই, আমি সাইকেল হাদিস। ডাকাইতে এবার তো ধরা খাইছে। কয় ফারেক কোন জায়গা? কয় শরীয়তপুর পুলিশ লাইন। মৌলানা পাস করার ফারেক পায়। ফারেক কোন জায়গা? কয় শরীয়তপুর পুলিশ লাইনের থেকে। তখন ওরা বোঝে নাই, মনে হচ্ছে পুলিশ লাইনের পাশে মাদ্রাসা আছে, সেই জায়গায় মানে ওই জায়গাতে রিটায়ার্ড করছে, তাই পুলিশ লাইন থেকে পারে। পরে কইতেছে হুজুর তো বুখারী শরীফ কোথায় পড়েন? আমার বউরে বাংলা বুখারী শরীফ পড়ায়। যে বুখারী পড়ায় তারে সাইকুল হাদিস পায়। উনি বুখারী পড়ায়, তা কারে পড়ায়? আমার বউরে নিয়ে বাংলা বুখারী শরীফ পড়াপড়ি করি। এমন ভেঙে গেছে। এই দারোগা সাহেব আমার টাঙ্গাইলিতে মোটরসাইকেল চালিয়ে চাঁদপুর নেছে, ধুমসা কুয়াশা, দিকটি গাড়াই বেলাইছি। চাঁদপুর ব্রিজ পার হইয়া, মেঘনা ব্রিজ পার হইয়া যাইয়া জোহরের নামাজ পড়তে ঢুকছি মসজিদে। তো মসজিদে যাইয়া জামাত হয়ে গেছে, যার যার পড়তেছি। তা দারোগা সাহেব মসজিদের মধ্যে যাইয়া উত্তর দিক নামাজ পড়তেছে। নামাজের পরে আমি কইলাম, মুজিবুর ভাই কোন দিক নামাজ পড়লেন? এই যে কাতার কোন দিক দিয়ে, আপনি কোন দিক পড়ছেন? কয় আমি পশ্চিম দিক পড়ছি। মসজিদের কাতার ভুল দিয়েছে, স্থানীয়রা কাতার ভুল দিয়েছে, উনি ঠিক পড়ছে। আবার বড় কেন? বড় হই না, আমি পশ্চিম দিক করছিলাম, মসজিদ ভুল বানাইছি। যাইয়া মাহফিলের পরে মোটর সাইকেল চালাই গেছি। আসার সময় সাহস পাচ্ছি না, এত শীত। ওই মোটর সাইকেল সহ লঞ্চে উঠে দিছি, লঞ্চে আসবো ঢাকা। একটা যুবক আগাই দিল, মাথায় আমার হেলমেট ছিল না, একটা হেলমেটও সে দিয়ে দিল। ওই যুবক বলতেছে, হুজুর আগে আমি এই এলাকার ছেলে, এত বড় দস্যু ছিলাম, মুরব্বীরা দেখলে আমারে দেখে ভয়তে পালাইতো। আমি যদি ইচ্ছা করতাম, কেউ যদি বলতাম আজকে তোর ঘরে থাকবো,
তাহলে তার ঘরে ঢোকার উপায় ছিল না, তার বউ আমাকে দিয়ে দেয়া লাগতো। কোন মহিলাকে যদি বলতাম আজকে তোমার ঘরে আমি রাত কাটাবো, দরজা খোলা রেখো, তোমার স্বামীর অন্য ঘরে থাকতে বলো, তাহলে তাই, না হলে তার উপায় ছিল না। ইত্যাদি ইত্যাদি নোংরামির শেষ ছিল আমার হাতে। যত প্রকার নোংরামি আছে সব করেছি, অন্যায় ছিল সব। একদিন এই রাজনৈতিক পেশাপেচিতে থানার সামনে রাম দাউদে একটারে একে কবে দুই ভাগ করে দিয়ে দৌড়াই নিজে যাইয়া থানায় রামদাটা ওসির সামনে জমা দিয়ে বললাম, ওই ডেরে আমি দুই ভাগ করে ফেলাইছি, এই যে রামদাও থাকলো, আসি, আসসালাম আলাইকুম। বাদীও আমি, আসামিও আমি হইতেছে। দৌড়ে চলে আসলাম, রানিং গাড়িতে উঠে গেলাম, চলে আসলাম কাকড়াইল। কাকড়াইল আইসা হযরত মাওলানা জুবায়ের সাহেব দামাত বরকাতুহু আলিয়ার হাতে হাত দিয়ে আমি বিস্তারিত শুনাইলাম। বললাম, হযরত আমি আসামি, আমি বাদী, হত্যা করে নিজে হাতে মামলা দিয়ে চলে আসছি, আমার উপায় নাই, আমার ধরা পড়লে ফাঁসি হবেই, মরণের আগে একটু আল্লাহর রাস্তায় সময় লাগাইতে চাই, আমি 3 চিল্লার নিয়ত করি, এর মধ্যে ধরা পড়লে যখন বিচার হবে আমারে 3 চিল্লার একটা জামাতের সাথে পাঠিয়ে দেন। হযরত আমাকে বাছাই ফুটাই করে অত্যন্ত সুন্দর আলেমদের একটা জামাতের সাথে আমারে পাঠাই দিলেন। চলে গেলাম 3 চিল্লায়। প্রতিদিন অপেক্ষা করি, হয়তো বা এই মসজিদে অ্যাটাক করবে পুলিশে, নতুবা ওই মসজিদে করবে, এমন করে প্রতিটা রাত আর প্রতিটা দিন আমার অপেক্ষায় চলতে তালে আছে। আল্লাহর রহমতে 3 চিল্লা শেষ পর্যন্ত একটা মসজিদে আমার সামনে পুলিশ আসে নাই। চলে আসছি আবার কাকড়াইল, নির্ভয়ে চলে আসছি বাড়ি আইসা ব্যাটিং চারাইকা থানার সামনে দিয়ে ঘুরি, পুলিশটা আমারে সালাম দেয়, কোনো কথা কয় না। আমি বুঝতে পারলাম না ব্যাপার কি। ওই পর্যন্ত মামলা শেষ, কি কারণে শেষ তা আমি শুনতে চাই না। আমার আল্লাহর প্রতি বিশ্বাস হয়ে গেছে, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে আল্লাহর হয় আল্লাহ তার হইয়া যায়। কথা বলেন ঠিক কি না? আমি তওবা করেছি, জীবনের তরে তওবা করেছি চরম ভাবে। আমি তাবলীগের 3 চিল্লায় আল্লাহর কাছে সারেন্ডার করেছি, কান্নাকাটি করেছি, মালিক আমারে মাফ করে দিয়েছে। থানার ওসি সাহেব মামলার রিপোর্ট দিয়ে দিয়েছে, এইটা পাগল যদি না হবে তাহলে সে নিজের নামে নিজে এভাবে হত্যা করে মামলা দিতে পারে না, আর পাগলের কোনো বিচার হয় না। কথা বলেন ঠিক না? তাই আমারে হয়তো মাফ করে দিয়েছে। আমি সেই থেকে জীবনের স্টার্টিং ঘুরে ফেলাইছি, উলামায়ে কেরামের সোহবতে থাকি। আগে যারা আমার ভয়তে এড়ায় যাইত, তারা এসে সালাম দিয়ে জড়িয়ে ধরে। সকল প্রকার দুর্নীতির মোকাবেলা আমি করি, আর কোনো দুর্নীতি আমি করি না। আমার বিশ্বাস আল্লাহর দ্বীনের সাথে যেই ছোঁয়া লাগায়, আল্লাহর রহমতে তাকেই আল্লাহ পরিবর্তন ঘটাইয়া দেয়। ও যুবক সমাজে যদি তুমি সম্মানী হতে চাও, যদি তুমি দামি হতে চাও, যদি তুমি ভালো হতে চাও, যদি তুমি আদরের পাত্র হইতে চাও, তাহলে দুর্নীতি থেকে ফিরে আসো। আমি ঢুকি গাড়ি নিয়ে, এখান থেকে ঢুকছি বাজার, তো রাস্তা ভরে বাজার ঢুকছি, বহু ছেলেদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আমি জানলা খুলে রাখছি, গরমের সময় এসির বাতাস আমার কষ্ট হয়, জানলা খোলা। দেখছে অনেক যুবকে, আমাকে দেখে কত রঙের যে আমার রিসিভ করছে তা কয়ে সাথে পারবো না। কেউ কেউ সালাম দেখায়, ও হুজুর আইসো, হজ করবা, আজকে জাড়িয়ে দিও হুজুর, আমার শিয়ে দেয়। আবার কেউ কয়, আসসালামু আলাইকুম হুজুর, আসছেন, দাঁড়িয়ে আছি, অপেক্ষা করতেছি, যান হুজুর আসতেছি। হুজুর আমি কিন্তু একটু মুসাফা করবো, আমার একটু সুযোগ দেবেন, আমি আপনার দারুণ ফ্যান। এইটা ফ্যান আর ওইটা ভাত নাকি খুদ, ওটা কুড়ো বানি। তোর ভাষায় বুঝতে পারছি, আদর্শ পাইস নাই, শিক্ষা পাইস নাই, ভালো মায়ের সন্তান না, ভালো বাপের সন্তান না, ভালো জাতের সন্তান না। তুই যদি ভালো মায়ের, আদর্শ মায়ের সন্তান হইতি, তাহলে মা তোকে ভালো শিক্ষা দিত, উলামায়ে কেরামের সাথে কিভাবে কথা বলতে হবে তা তোর প্রশিক্ষণ দিত। কথা বলেন ঠিক না? মা বাবা তো সন্তান ভালো, মা খারাপ তো সন্তান খারাপ। বাপরা বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করে, বাপরা 12 তালের হয়ে থাকে, কিন্তু সন্তানের আদর্শ শিক্ষার কারখানা মা হলেন প্রথম প্রাইমারি, মা হলো মাস্টার, মা হলেন উস্তাদ, মা হলেন হুজুর। মায়ের কাছ থেকে সন্তান আদর্শ শিক্ষা পায়। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম জঙ্গলে দিয়েছে, বনবাসে দিয়েছে। জঙ্গল না থাকলেও বনবাসী বলে থাকে। 3 মাস বয়স, কয় মাস? ইসমাইল আলাইহিস সালামের বয়স তখন কয় মাস? 3 মাস। সে বাচ্চা আর মা হাজেরা আলাইহিস সালামকে দিয়া সেই বাইতুল মুকাদ্দাস থেকে
আস্তে 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 কাবার ওখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, গাছপালা কিচ্ছু নাই, শুধু পাহাড় আর পাহাড়। আর কাবা ঘরটা নিচু জায়গায়। হাজী সাহেব যারা গেছেন তারা আন্দাজ করছেন কিনা জানি না, কাবার চত্বরের যে সমতল, ওই সমতলের থেকে মসজিদের মধ্যে ঢুকে যাইয়া কাবাঘরের কাছে যাইতে ধাপে ধাপে সিঁড়িতে নিচে নামা লাগে। কাবাঘরটা বিশাল একটা পুকুরের নিচে তলদেশে সেটিং ছিল, এখন আস্তে আস্তে উঁচু করতে করতে বেশ খালি উঁচু করে ফেলেছে। ওই জায়গায় রাইকা ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছে। একটানা 13 বছরের ভিতরে মোবাইল নাই, চিঠি লেখে নাই, ফোন করে নাই, আইসে দেখে নাই। 13 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইছেন ইসমাইলের জবাই করার জন্য। বলেন তো কেমন সুসংবাদ! স্বপ্নে দেখছে যে জবাই করতেছে। কিসসা জানেন সবাই, আমি কিসসা বলা মাকসাদ না, একটা আদর্শ শিক্ষা সেখান থেকে নেওয়া মাকসাদ, এই জন্য ছোট্ট করে গল্পটা বলছি। ইব্রাহিম আলাইহিস সালাম আসছে, ব্যাগের ভিতরে ওনার ব্যাগের মধ্যে জবাই করার তরবারি রেডি, ধারাইয়া সাদা করে নিয়ে আসছে। বাড়ির কাছে কাছে যখন আসছে কাবার এলাকাকে, রাস্তায় বৈশা ছোট্ট একটা ছেলে চটা শাস্তিছে, খেজুরির ডালে চটা। চটা বোঝেন তো? চটা চটি কি কয়, বাঁশের চটা যাইতে ঘর চাই। তো কাছে আইসা আরো সে সময় বেশ কিছু লোকজন আসতে আসতে বসত বাড়ি হয়ে গেছে। তো ওই ছেলেটার কাছে এসে জিজ্ঞেস করছে, আসসালামু আলাইকুম ইয়া বুনাইয়া মাসমুক। আরবিতে, ও বাবা তোমার নাম কি? সালাম দিয়ে কয়, বাবা তোমার নাম কি? নাম তো উনি রেখেছিলেন ইসমাইল, এটা তো ঠিক আছে। তো এই ছেলেটার নাম জিজ্ঞেস করছে, চিনতে পারে না, 3 মাসে বাচ্চা, 13 বছরের যুবক হয়ে গেছে। জিজ্ঞেস করছে তোমার নাম কি? ছেলেটা বললেই আমার নাম ইসমাইল। তার কি? আমার নাম ইসমাইল, তার কি? আমাকে দেশে যেমন কয়। ছোট একটা ছেলেরা জিজ্ঞেস করছে, বাবা তোর নাম কি? ও কাজে আগে আপনার নাম কর। বাঙালি। তো ইসমাইল জিজ্ঞেস করছে তোমার নাম কি? শুধু নামটা বললে পারে আমার নাম ইসমাইল, তা না বলে কি জবাব দিয়েছে, ইসমি ইসমাইল ইবনু ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নাম ইসমাইল, আমার আব্বা নাম ইব্রাহিম খলিলুল্লাহ। এই শিক্ষা তার দেশে কোনো কেজি নাই, কোনো কিন্ডারগার্টেন নাই, কোনো প্রাইমারি নাই, হাই স্কুল কলেজ নাই, মক্তব নাই, মাদ্রাসা নাই, একই মাত্র শিক্ষক তার মা। মায়ের তার শিক্ষা দেশে মানুষে যদি তোমার নাম জিজ্ঞেস করে, বাপের নাম সহ তুমি পরিচয় বলবা, চিনতে সহজ হবে। ঠিক কি ঠিক না? এলাকার কত মানুষের চিনি না, বাপের নাম বললে চিনি। ইব্রাহিম আলাইহিস সালাম বুকের সাথে জড়িয়ে ধরে কয়, আনা আবুকা ইব্রাহিম খলিলুল্লাহ, বাপ আমি তোমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। জড়াই ধরে মোহাব্বতের সাথে এই কুলাকুলি চলতেছে, কোন মোহাব্বতের কুলাকুলি। 13 বছর পর সাক্ষাৎ। বাপরে চেনে না, সেই সময় বাপরে ভেলাই গেছে, এখন বাপরে চেনার বয়স হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনও তাই বলেন যে যখন সন্তানটা বাপের সাথে সাথে থাকার যোগ্যতা আসছে, সেই সময় জবাই করতে পাঠাইছে। ইসমাইল আলাইহিস সালামকে কানে কানে জড়াই ধরে কয়, ইন্নী রাআইতু ফিল মানাম আন্নী আযবাহুকা, বাপ আমি তো স্বপ্নে দেখে আসছি যে তোমারে জবাই করতেছি, তোমারে জবাই করতেছে, এই স্বপ্নে দেখে আসছি। আমার দেশের পোলাপান যদি এরকম হইতো যে বাপে মা সহ বাচ্চারে ফেলায় রেখে গেছে 13 বছর, গার্মেন্ট দিয়ে ইটা উডা করে বেড়াইছে, ঘুরে ফিরে বেড়াইয়া 13 বছর পরে আইসিয়া মোহাব্বতের সাথে জড়াই ধরে কয়, বাপ তোরে আমি স্বপ্নে দেখছি জবাই করতেছি। ছেলেটা কি কবে? দাও আমার হাতে আছে চটা চষা দাও, আগে তোরে জবাই করি, তুই আর আমার মা, আর তুই আমার আর আমার মারে ফেলাই তুই গেছিস। 13 বছর পরে স্বপ্নে দেখবি যে বাপ তোর জন্য 10 তলা দালান বানাইছি, তাই তোরে দিতেছি, তুই এবার স্বপ্নে দেখছিস জবাই করছিস। আমরা এই কথা। ছেলেতে কি কয়, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ছেলে বলে, আব্বা আপনি আল্লাহর খলিল, আপনি আল্লাহর রসুল, আপনি আল্লাহর নবী, নবীদের স্বপ্ন ওহি, রসুলদের স্বপ্ন ওহি, আপনাকে আল্লাহর স্বপ্নে দেখাইছে না, এইটা আল্লাহ আপনাকে অর্ডার করেছে। কাজে এই জায়গা কোনো পরামর্শের দরকার নাই। 2 বাপ বেটা পরামর্শ করতে বসলে এর ভিতরে 3 নম্বর মিস্টার ইবলিস ঢুকবে, 2 বাপ বেটারে ধোঁকা দেবে। কাজে দেরি করেন না, ইফআল মা তুমার, যা অর্ডার করা হয়েছে করে ফেলেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। দুনিয়ায় যত ধৈর্যশীল আছে আমাকেও তার মধ্যে একজন পাবেন। একটু কন্যা সুবহানাল্লাহ।
এইটা হলো মায়ের শিক্ষা, এইটা হলো মায়ের শিক্ষা। মা যদি সন্তানকে রাতের বেলা শোয়াইয়া ভালো ভালো কথা বলে, এই কথাগুলো জীবন ভরে মনে থাকে। শিশুকালে মায়ের কোলে বিছানায় শোয়া কথা অনেক মনে থাকে। আমার ভালো করে মনে আছে, আমি আমার মায়ের কাছ থেকে সূরা ওয়াত্তিন পর্যন্ত বিছানায় শুয়ে শুয়ে মুখস্থ করেছি। মায়ের কাছ থেকে দোয়া কুনুত পড়া শিখেছি, মায়ের কাছে তাশাহুদ পড়া শিখেছি। মা হলেন প্রথম শিক্ষিকা। কথা বলুন ঠিক কি না? মা যা করে সন্তানরা তাই করে, বাপ যা করে সন্তানে তাই দেখে। আমরা সন্তানদের কাছ থেকে পাই, আল্লাহর রহমতের সন্তান আমাদের থেকে যা দেখে। পেশাব করতে যাই, পিছন দিয়ে বাচ্চারা বদনা আগে দেয়। ছোট্ট ছেলে একটু আমার একটা, সে পেটে করে বদনা নিয়ে গেছে, আমি পিছনের দিক তাকাই দেখি ও বদনা রাখতেছে। পেশাব করতে বসা অবস্থায় আমি খুশিতে কান্দে দিছি, কারণ ও জানে আমার আব্বা প্রত্যেকদিন বদনা নিয়ে যায়। আজকে আব্বা বদনা নিতে মানে ভুলে গেছে, টিবলের গুড়াইতে মানে বদনা করে দেয়। আর একজন এসে গল্প দেখা, আরে ভাই ছোট ছেলেটা যে কি হয়েছে, মারবে না বাঁচবে আল্লাহই জানে।